আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভিউ মেনুটি শেষ করব। বলতে গেলে এটি আমাদের শেষ মেনু বার। আগামী পর্ব থেকে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখবো, অর্থাৎ ফুল একটি ডকুমেন্ট কিভাবে রেডি করতে হয় সেগুলোই দেখবো। তো আজকের পর্ব শুরু করা যাক। ভিউ মেনুর মধ্যে প্রথমে যে সেকশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডকুমেন্ট, ভিউ, শো, জুম, এরপর রয়েছে উইন্ডো, ম্যাক্রোস। তাহলে ভিউ শব্দের অর্থই হচ্ছে দেখা। তাহলে মূলত এগুলো হচ্ছে আমার কাজের সুবিধার্থে, দেখে দেখে কাজ করার সুবিধার্থে এগুলোর ব্যবহার করব। চলুন শুরু করি। ডকুমেন্টস ভিউর মতো প্রথমে রয়েছে প্রিন্ট লেআউট। তাহলে লেআউট কি বোঝাচ্ছে? লেআউট বলতে আমার ডকুমেন্টে যে পেজটিতে কাজ করছি সেটি লেআউট বোঝাচ্ছে। অর্থাৎ এটি এখন প্রিন্ট লেআউটে রয়েছে, অর্থাৎ প্রিন্ট করলে আমার পেজটি হুবহু এভাবেই আসবে, উপরে বাদ, নিচে বাদ, ডানে বাদ, বামে বাদ। এটাই প্রিন্ট লেআউট। আমি যদি প্রিন্ট লেআউট পাশে ফুল স্ক্রিন রিডিং করে দিই, তাহলে দেখেন এখন কিন্তু আমার দুই পাশে রিডিং বইয়ের মতো, সেজন্য বলছে রিডিং লেআউট। অর্থাৎ আমার দুটি পেজ রয়েছে, দুটি পেজ দুটি দুটি করে দেখাবে, স্ক্রিন 1 2। সবাই বুঝতে পেরেছেন? তারপর রয়েছে ওয়েব লেআউট। ওয়েব লেআউট বলতে আমরা যদি ওয়েবে কাজ করার জন্য লিখি সেক্ষেত্রে কি রকম দেখাবে। তাহলে ওয়েব লেআউটে ক্লিক করলে এই যে দেখেন ওয়েব লেআউটের মতো দেখাচ্ছে, অর্থাৎ এটা নেটে থাকলে যেভাবে দেখাই সেভাবে দেখাচ্ছে। আউটলাইন আকারে দেখাচ্ছে, কোনো লাইন নেই, মার্জিনস নেই, ডাইরেক্টলি লেখাগুলো দেখাচ্ছে। তাহলে আমি এটি অফ করে দিলাম। এরপরে রয়েছে ড্রাফটটা আউটলাইনের মতোই দেখতে পাচ্ছেন। তাহলে আমরা জেনারেলি যেটা করি, যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে প্রিন্ট লেআউটে রেখা। তারপর রয়েছে শোর মধ্যে অবশ্য কয়েকটি কাজ আমাদের দরকার বলতে আমি যদি এখান থেকে রুলারটি তুলে দিই, তাহলে দেখেন এখন যখন রুলার দিচ্ছি আমার উপরে একটি ডানে একটি মার্জিন চলে এসেছে। তাহলে এই রুলারের কাজ কি? রুলারের সুবিধা হচ্ছে যে মনে করেন আমার এখন রুলার নেই, নর্মালি আমরা যেভাবে থাকে, আমি যদি রুলারটি অন করে একটি সুবিধা, আমরাও মনে আছে আপনাদের, পেজের উপরের অংশ নিচের অংশ ডানে এবং বাদ দেওয়ার কাজটা এখান থেকে করতে পারবো। তাহলে দেখেন আমি যদি এখানে নিয়ে যাই, আমি এদিকে একটু কমিয়ে দিলাম, এদিকে একটু কমিয়ে দিলাম, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন উপরের জায়গায় কমিয়ে দিলাম। তাহলে মার্জিনস এর কাজটা আমরা এখান থেকে ধরে ধরে করতে পারছি। কি কারণে? আমরা রুলার অন করার কারণে। তাহলে রুলার অফ করে দিলাম। এরপর হচ্ছে গ্রিড লাইন্স এর কাজ কি? গ্রিড লাইন্স এর কাজ হচ্ছে যে গ্রিড লাইন্স এর মাধ্যমে দেখতে পারবো আমার কোন কোন জায়গায় লেখা রয়েছে। এরপর রয়েছে নেভিগেশন পেনের কাজ কি? নেভিগেশন পেনের কাজ হচ্ছে যে আমি যা কাজ করছি এদিকে আমার বাম পাশে দেখাবে। যেমন কি এখানে আমি যদি ব্রাউজ দ্য পেজেস এ ক্লিক করি, মাঝখানে দেখেন আমার একটি পেজ, আমার এখানে যতগুলো পেজ বাড়বে পেজগুলো এখানে চলবে। তাহলে দুটা পেজ, তিনটা পেজ, আমি এখান থেকে সহজে 2 নম্বর পেজে গিয়ে, 3 নম্বর পেজে গিয়ে, 1 নম্বর পেজে গিয়ে কাজ করতে পারবো। এটাই হচ্ছে আমার নেভিগেশন পেন। নেভিগেশন পেন অফ করে দিচ্ছি। এরপর রয়েছে জুম। তাহলে জুমের কাজ কি? জুমের কাজ সাধারণত আমরা যেটা করি সেটি জুম। তাহলে জুমে ক্লিক করলাম, আমার পেজ এখন 100%, আমি যদি 200% করে দিই এটি বড় হয়ে গিয়েছে। এখান থেকে 100%। এরপরে 1 পেজেস, একটি পেজ দেখাবে, 2 পেজেস, দুটি করে দেখাবে, পেজ উইডথ। তাহলে প্রথমটি বড় হবে। তাহলে আমরা 100% এ থাকি। যে কাজটি এখন আমি জুম এখান থেকে করা যায় সেটা আমরা কন্ট্রোল চেপে ধরে মাউসের কার্সর উপরে নিচে করলেও কাজটি হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এরপর রয়েছে নিউ উইন্ডো হচ্ছে যে আমার এক্সিস্টিং উইন্ডোকে আরেকটি ডুপ্লিকেট উইন্ডোতে তৈরি করা। উইন্ডো বলতে এগুলোকে বোঝাচ্ছে। এটি হচ্ছে আমার একটি উইন্ডো, এই যে এটি একটি উইন্ডো কম্পিউটারে। তাহলে এটাতে ক্লিক করে আমি যদি নিউ উইন্ডো ক্লিক করি, দেখেন আপনাদের মনে হচ্ছে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। আমি যদি এখানে নিয়ে যাই, দেখেন আমার একটি উইন্ডো, দুইটি উইন্ডো, এটা হচ্ছে 1:1, এটা হচ্ছে 1:2। আশা করি উইন্ডো কাজ বুঝতে পেরেছেন। এরপর রয়েছে অ্যারেঞ্জ অল। অ্যারেঞ্জ অলের কাজ কি? কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ আমার ওই যে উইন্ডো একটি অপরটি এখান থেকে অ্যারেঞ্জ করা, ম্যাক্সিমাইজ মিনিমাইজ, এটাই। এরপরে স্প্লিট বলতে আমি চাচ্ছি এই পেজের মধ্যে দুই ভাগ করে কাজ করব, অর্থাৎ এটা যদি আমি একটা টাইটেল আকারে রাখি, এখানে স্প্লিট করলাম এই জায়গায়, তাহলে এখানে ভাগ, দেখেন আমার উপর লেখাগুলো কিন্তু থেকে গিয়েছে। এখন এই কাজটি আমাদের কখন লাগবে? আমাদের অবশ্যই এই কাজটি লাগবে তখনই যখন আমরা মনে করেন কোনো কিছু দেখে সেম স্টাইলের নিচে লেখার দরকার পড়বে। তাহলে এটি আমি কি বলছি? মনে করেন এটি আমার প্রশ্ন, তাহলে প্রশ্ন দেখে আমার থেকে উত্তর লিখতে হবে। তাহলে এই জায়গায় আমি উত্তর লিখবো, সেক্ষেত্রে আমাকে যেখানে প্রয়োজন সেখানে স্প্লিট করে দিই। আমি যদি চাচ্ছি এটা আমার প্রশ্ন, এরপর উত্তর এই জায়গায় লিখবো, তাহলে রিমুভ স্প্লিট ক্লিক করলাম, স্প্লিট, তাহলে আমি এই জায়গায় স্প্লিট করবো নিচে, তাহলে স্প্লিটে ক্লিক করার পর সিক এই জায়গায়, তাহলে দেখেন আমার এটা হচ্ছে প্রশ্ন, এইগুলো হচ্ছে উত্তর। আমি এই জায়গায় উত্তরটি লিখবো, এই জায়গায় লেখা শুরু করতে পারবো। আশা করি স্প্লিটের কাজ আপনারা বলেছেন। স্প্লিট না লাগলে আপনার এখান থেকে রিমুভ স্প্লিট করে দিলে আমার পেজ ঠিকভাবে হয়ে যাবে। এরপর রয়েছে উইন্ডোতে ভিউ স্লাইড বাই স্লাইড, যেগুলো আমরা এখান থেকে দেখেছিলাম সেগুলো হচ্ছে কাজ। তাহলে আমি এখান থেকে যদি নিউ উইন্ডো ক্লিক করি, তাহলে এখন দেখেন আমার এখানে কিন্তু ভিউর কাজগুলো, এই যে ভিউ স্লাইড বাই স্লাইড কাজগুলো করতেছে। তাহলে এগুলো আমাদের প্রয়োজন পড়ে না, সেজন্য আমি এগুলো রিকভার করে দিচ্ছি, এটি থাক। এরপর রয়েছে সুইচ উইন্ডো। তাহলে সুইচ উইন্ডো বলতে যেটি আমরা করেছিলাম
কয়টি উইন্ডো রয়েছে সেটি দেখা এখান থেকে সুইচ করা যাবে কোন উইন্ডো থেকে আমি কাজ করব। অর্থাৎ এখান থেকে আমি যদি আরেকটু উইন্ডো নিয়ে আপনাদেরকে দেখাই, এই যে দুইটি উইন্ডো, তো আমি এখান থেকে যদি এখন করি সুইচ উইন্ডো, তাহলে ডকুমেন্ট টু, এই যে ডকুমেন্ট টু চলে আসছে। আবার যদি আমি ডকুমেন্ট ওয়ানে যেতে চাই তাহলে ওয়ান চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ম্যাক্রো। ম্যাক্রোর কাজ হচ্ছে যে আমরা এখানে যাই করি সেগুলো একটি ফরম্যাট সেভ রাখা, অর্থাৎ এটির কাজ হচ্ছে রেকর্ড করা আমার কাজগুলো। আমরা কপি পেস্টের কাজ যেভাবে করি সেভাবে এটি ইউজ করতে পারবো। আমি যদি আপনাদের একটু করে দেখাই, এই যে ভিউ ম্যাক্রোস, তাহলে আমার ম্যাক্রোস থাকলে সেগুলো এখানে দেখাবে। আমি এখন যদি রেকর্ড ম্যাক্রো নতুন করে রেকর্ড করি তাহলে ম্যাক্রো ওয়ান থাকুক, এরপর ওকেতে ক্লিক করব। এখন দেখেন আমার কিন্তু রেকর্ড হচ্ছে। কিভাবে হচ্ছে বুঝবেন, এখানে গেলে দেখেন স্টপ রেকর্ডিং, পজ রেকর্ডিং, তাহলে রেকর্ড হচ্ছে। রেকর্ড সময় এখন কি করব, এই যে এই জায়গায় আসার পর এটি এন্টার করলাম। এন্টার করে এখানে যাব, এখানে যদি কোনো কিছু একটা লিখি, এরপর সেগুলাকে বোল্ড করে দিলাম, কালার দিলাম, ক্লিক করলাম, তাহলে আমার এই কাজটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। কিভাবে বুঝবো আমি, এই যে এখানে যাব, ম্যাক্রোসে গিয়ে স্টপ রেকর্ডিং, তাহলে আমার ম্যাক্রোসের কাজ শেষ। এখন আমি যদি এই জায়গায় ম্যাক্রোস থেকে আমার পূর্বের রেকর্ড করার কাজগুলো নিয়ে আসতে চাই, এখান থেকে ভিউ ম্যাক্রোস, এই যে ম্যাক্রোস ওয়ান, এখান থেকে রানে ক্লিক করলে চলে আসবে। এই কাজটি এখানে হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন রেকর্ডের কাজ। এই ছিল আজকের পর্ব। আগামী পর্ব থেকে আমরা পুরো একটি ডকুমেন্টস কিভাবে তৈরি করা যায়, অর্থাৎ কিভাবে একটি রিজিউম তৈরি করব, কিভাবে কভার লেটার তৈরি করব, বা কোনো একটি প্যাড তৈরি করব, কোটেশন তৈরি করব, এগুলোই দেখবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।